কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার নিহত 5 প্রবাসী যুবকের মরদেহ দেশে পৌঁছেছে। এই নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ আহমদ। খালেদ, নিহতদের জানাজা দাফনের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। বুবলি, আপনি জানেন যে গত 21 জুন কাতারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার 5 জন প্রবাসী কিন্তু মারা যান এবং তারা প্রত্যেকেই একই এলাকার একই ইউনিয়নের বাসিন্দা। আজকে কিন্তু সকাল 7টার কিছুক্ষণ আগে তাদের লাশগুলো সিলেট এম এ জি ওসমানী বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর যেটি, সেখানে পৌঁছেছে। এবং এখানে এসে আমরা যেটি দেখলাম যে এখানে 5টি অ্যাম্বুলেন্স সারিবদ্ধ করে রাখা। একই সাথে আজকে কিন্তু এই উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই 5 প্রবাসীর স্বজন যারা আছেন তারা কিন্তু এসেছেন, সন্তানরা এসেছেন তাদের বাবার লাশ নিতে, আহ, পিতা এসেছেন তার সন্তানের লাশ নিতে, ভাই এসেছেন ভাইয়ের লাশ নিতে। এই যে একটা করুণ দৃশ্য এই এই মুহূর্তে আসলে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিরাজ করছে, সেটি আহ, বোঝানো আসলে কষ্টদায়কই বলা যায় অনেকটা। আমরা এখানে দেখছি যে আসলে সিলেটের 5 আসনের সংসদ সদস্য যিনি মুফতি আবুল হাসান, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা, তারাও এসে এখানে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই লাশগুলো আসলে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা। এবং একই সাথে যদি আপনাকে বলি যে ঝিঙ্গাপাড়া ইউনিয়নের যে চেয়ারম্যান, তিনি জানিয়েছেন যে এই প্রত্যেকটি পরিবার কিন্তু হতদরিদ্র পরিবার, তারা এ ব্যাপারে আসলে সরকারের নিকট সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য, বুবলি।